হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ এই মুহূর্তে নেটফ্লিক্সের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তার ট্রেলার ফাইনালি মুক্তি পেয়ে গেছে আজকেই। ইভিনিং এ আসার কথা ছিল, বাট এক্স্যাক্টলি কোন টাইমটায় আসবে সেটা জানা ছিল না। আচমকাই ট্রেলারটা এসে গেছে, কলকাতাতেই ইভেন্ট হয়েছে আমাদের, যেমনটা কথা ছিল আর কি। তো কেমন লাগলো ওভারঅল এই ট্রেলারটা? দেখো, ট্রেলারটা নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের বাংলার দর্শক হিসেবে অ্যাকচুয়ালি আমাদের এটা গর্ব করার মতো একটা মুভমেন্ট বলতে, কারণ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের যে স্টার কাস্ট, অবশ্যই নো ডাউট একটা হিউজ স্টার কাস্ট, একের পর এক মানে দুর্দান্ত মানের অভিনেতারা রয়েছে। বাট বেশিরভাগ আপনারা যদি দেখেন বাঙালিরা রয়েছে। জিদ্দা, প্রসেনজিৎ চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত, মৈনাক ভৌমিক, একের পর এক শুভাশিস মুখার্জিকেও আমরা এই ট্রেলারটার মধ্যে এক ঝলক দেখতে পেলাম। তো সব মিলে স্টার কাস্ট অবশ্যই দুর্দান্ত, কিন্তু যেহেতু বাঙালিরা রয়েছে তার জন্য এটা একটা আমাদের জন্য প্রাউড ফিল করার মোমেন্ট। প্রথমবার একটা নেটফ্লিক্সের মতো জায়গায়, একটা প্ল্যাটফর্মে গিয়ে আমাদের বাঙালি অভিনেতারা কাজ করছে, যেখানে পুরো ওয়ার্ল্ড দেখবে তাদের। এই যে ট্রেলারটা, এক কথায় দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে, এই নিয়ে কোনো অবজেকশন নেই। বাট ভাগ্যিস এটা কোনো ওয়েব সিরিজের ট্রেলার, ভাগ্যিস এরকম একটা গল্প নিয়ে কোনো ওয়েব সিরিজ হচ্ছে যেটা ওটিটিতে আসবে। যদি এটা সিনেমার গল্প হতো বা সিনেমাতে এরকম একটা কাজ আসতো, ডেফিনেটলি এটা আগে কিন্তু ব্যান্ড হয়ে যেত আমাদের ওয়েস্ট বেঙ্গল। কারণ এমন একটা গল্প নিয়ে আসছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যে গল্পটা একটা স্টেটের কিছু ক্রাইম নিয়ে, কিছু পার্টি পলিটিক্স রয়েছে সেখানে, কিছু আন্ডারওয়ার্ল্ডের গল্প রয়েছে, তার পাশাপাশি কিছু গ্যাংস্টার মাফিয়া রয়েছে, এবং সোজাসুজি ভাবে বলতে গেলে একটা স্টেটের নেগেটিভ সাইডটাকে তুলে আনা হচ্ছে। তো এমন একটা গল্প আমরা রিসেন্ট টাইমে দেখলাম, এমন বেশ কিছু কাজ রয়েছে যেগুলো কিছু সিনেমা রিলিজ করেছে, যেগুলো সরাসরিভাবে ব্যান্ড করা হয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতেই বলা যে এই কাজটা যদি একটা সিনেমা হয়ে আসতো তাহলে ডেফিনেটলি ব্যান্ড হয়ে যেত। তো যাই হোক, এবার আমরা কথা বলি এই ট্রেলারটার বাকি অংশগুলো নিয়ে। প্রথমত, এই সিরিজটার মধ্যে যে কটা মেন চরিত্র রয়েছে বা গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টার রয়েছে, প্রত্যেককেই কিন্তু আমরা এই ট্রেলারটার মধ্যে পেয়ে গেছি। ট্রেলারটার শুরুতেই আমরা প্রথমেই পরমব্রতকে পেলাম, যে একজন পুলিশের ভূমিকায় একজন গুরুত্বপূর্ণ একটা রোল সে প্লে করতে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পেলাম শাশ্বত চ্যাটার্জিকে, একদমই একটা নতুন ক্যারেক্টার, একটা নতুন চরিত্র সে প্লে করতে যাচ্ছে। সেখানে একজন মাফিয়ার চরিত্রে, একজন গ্যাংস্টারের চরিত্রে আমরা তাকে পেতে চলেছি, এবং অসম্ভব মানিয়েছে। শঙ্কর বড়ুয়া বাঘার চরিত্রে অসম্ভব লাগে। তারপর আমাদের বুম্বাদাকে প্রথমবার এরকম একটা নেগেটিভ ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি, যে একজন পলিটিশিয়ান। সত্যি বলতে এই ক্ল্যাশটা কিন্তু দেখার মতো হবে। বুম্বাদা ভার্সেস জিদ্দার মধ্যে এই যে ফেস অফটা, এটা অন স্ক্রিন ফেস অফ, এটা কিন্তু দেখার মতো হবে। আমরা প্রথমবার এরকম একটা ক্ল্যাশ দেখতে পাবো, যেটার জন্য মানে সব থেকে বেশি এক্সাইটেড। তারপরে শুভাশিস মুখার্জিকে দেখে সত্যি আমি মানে চমকে গেছি আর কি। কাস্টিং এর দিক থেকে আর কি সব থেকে সারপ্রাইজ হয়েছে আমি শুভাশিস মুখার্জিকে দেখে। ওই একটা রোল, ভাই সিরিয়াসলি একজন কমেডিয়ান যখনই একটা সিরিয়াস মুডে চলে আসে না, সেটা সব সময় দুর্দান্ত লাগে। বেবি জনে যেরকম রাজপাল যাদব যে রোলটা প্লে করেছিল, এতটাই সিরিয়াস, ওই ক্যারেক্টারটা নিয়ে বা ওই রোলটা নিয়ে কিন্তু অনেক প্রশংসা সে কুড়িয়েছে। ঠিক সেরকম একটা রোলে কিন্তু শুভাশিস মুখার্জিকে দেখতে পেলাম। সেও একজন পলিটিশিয়ান, এবং তার ওই যে লুকটা বা তার ওই যে একটা ছোট্ট ডায়লগ, দারুণ লেগেছে আমার, ঘ্যামা লেগেছে। এই ট্রেলারটার মধ্যে প্রায় 50 সেকেন্ড পর আমাদের সুপারস্টার জিতের এন্ট্রি হচ্ছে। আলাদাই লাগছে, এবং আলাদা রকম ভাবে জিদ্দাকে প্রেজেন্ট করা হয়েছে আর কি এই সিরিজটার মধ্যে। আপনাদেরকে বলে রাখি যে জিদ্দাকে সুপারস্টার হিসেবে নয়, একদমই পিওর অভিনেতা হিসেবে দেখতে পাবো। সেই অভিনেতা সত্তাকে আমরা পাবো আর কি এই সিরিজটার মাধ্যমে। আমরা অবশ্যই জিদ্দার সেই মাস মশালা অ্যাকশনটাকে মিস করবো, কিন্তু তার যে রিয়েলিস্টিক কিছু অ্যাকশন রয়েছে, লাঠি চার্জ, বন্দুকবাজি বা হ্যান্ড টু হ্যান্ড কিছু অ্যাকশন রয়েছে, এটা কিন্তু বেশ মজাদার, এবং সেই রিয়েলিস্টিক ফিলটা ভালো দিচ্ছে। বেশ ভালো লাগছে সুপারস্টার জিতকে অনেকদিন পর এরকম একটা অবতারে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমরা চিত্রাঙ্গদাকেও দেখতে পেলাম, একজন দলনেত্রীর ভূমিকায় কাজ করছেন। যে কটা পোর্শনে ছিল এই ট্রেলারটার মধ্যে বেশ ভালো লাগলো, এবং মৈনাক ভূমিকেও খুব ভালো লাগলো। মাফিয়ার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি এই সিরিজটার মধ্যে, লুকটাতে খুব ভালো গেছে এবং খুব ভালো মানিয়েছে এই চরিত্রটার মধ্যে। এবং সত্যি বলতে দিন দিন মৈনাক ভৌমিক যেন একটা ভার্সেটাইল অ্যাক্টর হয়ে উঠছে, কারণ রিসেন্টলি তার একটা ওয়েব সিরিজ দেখলাম, যেটা বন্দিশ ব্যান্ডিটস বলে একটা সিরিজ রিলিজ করেছিল। তো অবশ্যই একজন ভালো অভিনেতা, এবং আমার মনে হয় এই চরিত্রটা সে জাস্ট ফাটিয়ে দেবে। এই সিরিজটার মধ্যে সকলের কাজই কিন্তু দেখার মতো হবে। সো আলটিমেটলি দেখা যাক যে তাদের আউটপুটটা কেমন হয় এই সিরিজটার মধ্যে। বাকি এই ট্রেলারটার কাটিং এডিটিং এর কাজও খুব ভালো। 2 মিনিট 25 সেকেন্ডের মতো একটা ট্রেলার হয়েছে, যেটা খুব ক্যাচি লাগলো। এবং যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, তো সেটা নিয়ে নতুন করে কথা বলার কিছুই নেই। এক অর রং ভি দেখিয়ে বাঙ্গাল কা, তো গানটা বেশ ভালো অবভিয়াসলি। পাশাপাশি কিছু ডায়লগ যেটা খুবই ক্যাচি লাগলো। নীরজ পান্ডের সিনেমাতে আমরা দেখেছি যে ওয়ান লাইনার যে সংলাপগুলো, সেগুলো খুব ক্যাচি হয়, খুব মিনিংফুল হয় আর কি। সেরকমই কিছু পেলাম। যেমন একটা সিন ছিল, মৈনাক ভৌমিক জিদ্দাকে জিজ্ঞেস করছে যে টাইম কিতনা হুয়া হ্যায়, জিদ্দা সেখানে রিপ্লাইটা দিচ্ছে যে তু জানকে ক্যা করেগা, বৈসে
তেরা তো খারাপই চল রা, এরকম কিছু ডায়লগ ছিল। একদম শেষে যে পোর্শনে ছিল যে কান পাকার, ওরকম একটা সিন ছিল, জিদ্দার সে অ্যাগ্রেসিভ ভাবটা দেখতে পেলাম। তো অসম্ভব লাগছে, জিদ্দার হিন্দি ডায়লগ ডেলিভারিও অসাধারণ ভাই, খুবই ক্যাচি, খুবই এনার্জেটিক। এবার আমরা কথা বলি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মেন গল্পটা কি হতে চলেছে। 2000 সালের একটা গল্প। সেই সময় কলকাতার বুকে একজন গ্যাংস্টার বেড়ে উঠছে, শঙ্কর বড়ুয়া ওরফের বাঘা, শাশ্বত চ্যাটার্জি যে রোলটা প্লে করছে আর কি, তারই উত্থান এবং পতন বা তার চরিত্রকে ঘিরেই মেনলি এই সিরিজটার গল্প হতে চলেছে। পাশাপাশি অর্জুন মিত্র, যে আমাদের সুপারস্টার, যে পুলিশ অফিসারের রোলটা প্লে করছে আর কি, অর্জুন মিত্র, পাশাপাশি সেই বেশ কিছু আনসলভড কেস বা অমীমাংসিত কেস, সেগুলোকে সলভ করছে নতুন করে। তো আলটিমেটলি অর্জুন মিত্র সে কিভাবে এই ক্রাইম দূর করছে বা এই দুর্নীতি দূর করছে, এই নিয়ে আর কি সিরিজের গল্পটা হতে চলেছে। ওভারঅল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে খুবই এক্সাইটেড। ট্রেলারটা আমার দারুণ লেগেছে, 20 মার্চ রিলিজ করছে। তো তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।